আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন আর বলার অপেক্ষা রাখে না, আমরা সকলেই জানি যে নতুন ধান কাটা শুরু হয়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠ, কিছু কিছু ধান পেকেছে, কিছু কিছু ধান এখনো পাকা শেষ হয়নি, হয়তো 1 থেকে 1.5 সপ্তাহ পরে সবগুলো ধান কাটা লাগবে। ঝড় বৃষ্টি, প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে বাংলাদেশের সোনার মানুষেরা যে সকল ফসল উৎপাদন করেছে, এখন সেগুলো অতি যত্ন সহকারে কেটে ঘরে তোলার কথা। কৃষকের নিরলস পরিশ্রমের মাধ্যমে যে ফসল বাংলাদেশে উৎপাদিত হয়, যে ফসল খেয়ে মানুষ জীবন ধারণ করে থাকে, বাংলাদেশের অনেকটাই খাদ্য ঘাটতি পূরণ করে থাকে। এখানে সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশের কৃষকদের। সেই এমন একজন সোনার মানুষ, এমন একজন কৃষকের সাথে আমরা কিছু কথা বলি, সাথী থাকি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কি ধান কাটছেন এটা? কাটারি। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর ধান হয়েছে। কয় বিঘা লাগিয়েছেন? 5 বিঘা। এর আগে কেটেছেন 1 বিঘা? ওই পাশে না? এর ফলন কেমন হয়েছে? জুত মনে হচ্ছে। ধানের মাথার তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই, খারাপ না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সমস্যা হতে পারে? কি সমস্যার কারণে এমনটা হওয়ার কারণ? মানে 29টা না? 29 ধান নাকি সব ধানের চেয়ে এটা উচ্চশীল ফলন হয়ে থাকে। এবার মনে করেন বেশি না, মানে অন্যান্য ধানের চেয়ে এবার 29 ধানটা একটু বেটার হয়েছে। পাশে এটা 29, তাই না? এটাও তো আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটা কি অত্যন্ত রৌদ্রের কারণে, খরার কারণে না এমনটা হতে পারে? পানির সংকট হয়েছে বোধহয়। পানির সংকট এবং প্রচণ্ড খরার কারণে ধানের শরীরটা একটু ছোট হয়েছে না? এমনি পেকেছে তো খুব সুন্দর, তাই না? আচ্ছা, তো এখন যে কাটছেন, যে এটা কত মন হতে পারে বিঘা? দিয়ার। আচ্ছা, না এখানকার মাটির যে কন্ডিশন, তাতে এটা বোঝা যায় উর্বর শক্তি কম। তারপরে ফসলের পর ফসল, এই ধান কাটবেন, ধান থেকে পাট থেকে আবার সেই আবার ধান, আবার সরিষা থেকে আবার ধান, তারপরে আবার ইরি। তার মানে 3 থেকে 4টা ফসল আমাদের এই মাটি থেকে উৎপাদিত হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মাটি আর কত দেবে, তাই না? তো এই কারণেই বোধহয় যে মাটির উর্বর শক্তি একটু কমে গিয়েছে বোধহয়, এমনটাও হতে পারে। তারপরে পানির সমস্যা একটু থাকতেই পারে। পানির সমস্যা থাকার কথা নয়, তারপরও স্বাভাবিক হতেই পারে, যেহেতু প্রচণ্ড রোদের কারণে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। অনেক দিন হলো বৃষ্টি নেই। প্রিয় বন্ধুরা আমার, দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়েই প্রচণ্ড রোদ্রের উত্তাপে ফসলের কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হয়েছে বোধহয় আমার মনে হয়। তা আপনি একা কেন, আর কেউ আসবে না? এখনো এসে পৌঁছায়নি না? ও আচ্ছা, তো যাক, অনেকই সুন্দর প্রিয় বন্ধুরা আমার, যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সোনার ফসল এখন ঘর তুলতে সক্ষম হয়েছে, তারা আর কেউ না, তারাই হচ্ছে বাংলাদেশের একমাত্র সোনার মানুষ। তাদেরকে সোনার মানুষ এই কারণেই বললাম, তারা যেহেতু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সোনালি ফসল
ঘরে তুলতে সক্ষম হচ্ছে বা সোনালী ফসল ঘরে তুলছে। বাংলাদেশের খাদ্য ঘাটতি একাধারেই বছরের পর বছর পূরণ করে চলেছে। তাদেরকে আমরা কেন বলবো না সোনার মানুষ? তারাই তো হচ্ছে বাংলাদেশের একমাত্র সোনার মানুষ। সেজন্য তাদের আমার তরফ থেকে সোনার মানুষ বলে আমি তাদের আখ্যায়িত করলাম। প্রিয় বন্ধুরা আমার, আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুন্দর এবং সুস্থ থাকুন। চ্যানেলটি যারা দেখবেন এবং দেখছেন বা দেখেছেন তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন কাকা। ওয়ালাইকুম আসসালাম।